ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুমিতা বিশ্বাস। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সকলের ভালো লাগবে। হাওড়া ব্রিজে আমরা কতটা সময় ছিলাম আর কি কি দেখেছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তো দেখো, আমরা এখন হাওড়া ব্রিজে নিচ দিয়ে যাচ্ছি, ঘাট পার করে ওই পাশে যাচ্ছি। তো রাইটার্স বিল্ডিংয়ের যে অফিসগুলো থাকে সেইখানে আমরা যাচ্ছি এখন। আর এই লঞ্চটা দেখো পার হচ্ছিল আমাদের সামনে দিয়ে, তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু জুম করেছি। খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি এখানে দুটো ভিডিও করেছি, ফটো তুলেছি। আর ওই সাইডে আছে বিদ্যাসাগর ব্রিজ, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আবছা আবছা, ওই যে ওইটা হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছ ত্রিকোণার আকারের। আর আমি এইদিকে দেখো ঘুরিয়ে সবাইকে তুলছিলাম। ওই পাশে আমার বর বসে আছে আর আমি এখানে এসে ভিডিও করছিলাম। তো আর একটা লঞ্চ চলে আসলো, এটাও যাচ্ছিল ওই পাশে। তো আমার তো খুবই ভালো লাগছিল এরকম সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর এই যে দেখো, সুন্দর করে দেখালাম বিদ্যাসাগর সেতু। তো আমি এখান দিয়ে যতবার গিয়েছি এটা আমি দেখতে পাই, আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো শেয়ার করা হয় না, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ওই পাশে হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো এবারে। তো দেখো, আমরা ঘাট পার করে কিন্তু চলে আসছি। আর এই লোকটা এমন স্পিডে এসেছে, তো আমার বোনটা অল্পের জন্য রক্ষা পেয়েছে। আর এদিকে দেখো বাচ্চারা কি সুন্দর স্নান করছে, মজা করে লাফ দিয়ে জলে নামছে। আর তারপরে আমরা এইদিকে চলে আসলাম বিবাদীবাগ স্টেশন। আমরা যেখানটায় নেমেছি এখানটায়, এই স্টেশন বাদে বিবাদীবাগ স্টেশন, তোমরা অনেকেই চিনে থাকবে। আর বিবাদীবাগ দেখো সেই স্টেশন, আমি এখান থেকে ছবি তুলেছি। ওই যে দেখো স্টেশন। তো এখানে কিন্তু আমার এক রিলেটিভ চাকরি করে, এই স্টেশনেই কিন্তু নামতে হয় তারপরে কিন্তু পাশেই অফিস। তো যাই হোক, এখানে আমিও দেখো ছবি তুলেছি যে বিবাদীবাগ স্টেশন, ভালো করে দেখো। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম এই সাইডে। এখন রাস্তা পার করে পাশে যাবো রাইটার্স বিল্ডিংয়ের সাইড দিয়ে অফিসটা। তো ওর একটা বন্ধু ওখানে চাকরি করে, ওখানে যাচ্ছি। তোর খাবারটা আমাদের কাছে আছে, সেটা নিয়ে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে দুটো ছাতা নিলাম। তো ভালো না, নষ্ট হয়ে যাবে পরে দিলে ভালো। আবার মিছিলে যেতে হবে, শিক্ষকদের মিছিল চলছিল। তো ওখানে আমরা যাবো, তার জন্য ছাতা আনা ছিল আমাদের কাছে। দুটো কিনে নিলাম। এটার দাম 210 টাকা বলছিল, একটা বলছিল 100 টাকা। এই ছাতাটা কত? আমরা দুটো মিলে 240 টাকা দিয়েছি। 160 টাকা অনেক দামাদামি করার পরে কম দিয়েছি একটু। আর এদিক থেকে ফলগুলো দেখছিলাম, ফ্রেশ ফল একদম, খুব সুন্দর। আর তারপরে দেখো ওই দোকানটায় আর কি টাকাটা ফোনপে করেছে, ওনার দোকানে ফোনপে ছিল না, ফলের দোকানেই। তো তারপরে ওখান থেকে দেখো এই যে সাইডে অফিস ছিল ওর, সেই অফিসে ও এসেছিলো, তারপরে খাবারটা ওকে দিয়ে দিয়েছে আমরা। তো তারপরে ওখান থেকে আমরা বাস ধরে আবার চলে এসেছি শহীদ মিনারের দিকে, যেখানে শিক্ষকদের আন্দোলন চলছে। দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, মানে কতটা কষ্টকর বিষয়। মানে সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছে তোমরা সকলেই শুনেছো, প্রত্যেক শিক্ষককে আবার টেট পরীক্ষা দিতে হবে। তো সেটা কি সম্ভব? যত বছর আগে তুমি চাকরি করো না কেন, সেটার প্রমাণ দিতে গেলে তোমাকে টেট দিতে হবে। তো সেটা সম্ভব না কখনোই। 2 বছর মানে 28 সালের শেষে তোমাদেরকে টেটটা দিতে হবে। তো এই রায় ঘোষণা করেছে, যার জন্য এখন দেখো প্রতিটা জায়গায় এই যে শিক্ষক, হাজার হাজার শিক্ষক লাইনে দাঁড়িয়ে মিছিল করছে। সত্যি খুবই কষ্টকর বিষয় ছিল। এই যে বৃষ্টির মধ্যে ভিজে, ঠান্ডা জ্বর অনেকের হয়েছে অলরেডি। আর 2 দিন ধরে লোক আসছিল অনেক দূর থেকে। এই যে মিছিলটা দেখছো, অনেক দূরের সমস্ত শিক্ষকরা এই মিছিলে যোগদান করেছে। আর বৃষ্টিটা এমন জোরে হচ্ছিল,
মাঝে একটু কমেছে, আবার পরে কিন্তু জোরে হচ্ছিল। তো এই যে দেখো আমরা সবাই কিন্তু ভিজে একদম একাকার হয়ে গেছিলাম, সঙ্গে আমিও ভিজেছি, কি করব। তো আমার বরের সঙ্গে আমিও ভিজেছি। আর এই যে যাচ্ছে দেখো গুটি গুটি পায়ে। जब तक न्याय नहीं मिलेगा तब तक हड़ताल जारी रहेगा। बोल बोल हल्ला बोल। जब तक न्याय नहीं मिलेगा तब तक हड़ताल जारी रहेगा। बोल बोल हल्ला बोल। লোক আছে সেদিন ক্ষেত্রে রওনা দিচ্ছে লোকজন। শহীদ দিনের ছিল সব। সামনে পিছনে কিছুই জানি না কোথায় শেষ নামে এই অপমান হইব না। ইন্টারভিউর নামে এই অপমান রুখব। শিক্ষকের এ লড়াই, শিক্ষিকার এ লড়াই, দিদিদের এ লড়াই, বোনেদেরও, দাদাদের এ লড়াই, ভাইদেরও এ লড়াই, ঐক্যের এ লড়াই, লালেদেরও এ লড়াই, গেরুয়ারও এ লড়াই, সাত রঙের এ লড়াই, মিলেমিশে এ লড়াই, ঐক্যের এ লড়াই, চেতনার এ লড়াই, চোখে চোখ এ লড়াই, কাঁধে কাঁধ এ লড়াই, হাতে হাত এ লড়াই, সাম্যের এ লড়াই, এই তো আছে এই কথা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে কিন্তু লোক এসছে। তো আমাদের ডিস্ট্রিক্টটা পরে কিন্তু এসেছে। এই যে এটা হচ্ছে নদিয়া জেলা ডিস্ট্রিক্ট, তারপরে কিন্তু আমরা এই লাইনের মধ্যে ঢুকেছি। তো প্রত্যেকেই সবার সবার মতন করে লাইনে কিন্তু ঢুকেছে। তো তারপরে কিন্তু মিছিল এখানেই শেষ হয়েছে, এই অবধি মিছিল ছিল। এটা হচ্ছে শহীদ মিনার, দেখতে পাচ্ছ। এটা কিন্তু কোনো বিরোধী পার্টি না, কোনো কিছু না, এটা অস্থি ইউনাইটেড কমিটির একটা মানে অংশ, যেটাকে বলা হয়। কোনো দলই না এর মধ্যে, সাপোর্ট নেই। কিন্তু প্রত্যেকে ভিডিওটা দেখে যাবে, আর ভালো লাগলে একটা লাইক করে যাবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার দেখো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে, বৃষ্টির মধ্যে, বুঝতে পারছো। আমরা সকলেই ভিজে ভিজে এই ভিডিওটা করেছি। কেমন লাগলো জানিও। টাটা।